আসসালামু আলাইকুম, চলে এলাম একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। নোকিয়া 106 2024 এডিশন। যদিও এই ফোনটা গ্লোবালি 2023 সালে লঞ্চ হয়েছে, কিন্তু বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি 2024 সালে, যে কারণে আমি বলেছি 2024 এডিশন। এই ফোনটার অফিসিয়াল দাম 2400 টাকা। এখন 2400 টাকা এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি না, ফোনটাতে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধে আছে, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি। প্রথমত হলো, এই ফোনটা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো ভেরিয়েন্টই বাজারে পাওয়া যায়। যেহেতু আনঅফিসিয়াল নিলে আপনি কোনো গ্যারান্টি পাবেন না, তাই আপনি যদি অফিসিয়াল কিনতে যান আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে। এখন কোনটা অফিসিয়াল এবং কোনটা আনঅফিসিয়াল এটা আপনি কীভাবে বুঝবেন, বোঝার একটা সহজ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি বক্সের পেছনে দেখবেন কী লেখা আছে। যদি লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তাহলে নিশ্চিন্তে নিতে পারেন এটা অফিসিয়াল ফোন। কিন্তু যদি লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, চায়না অথবা ভিয়েতনাম, তাহলে সেটা কিন্তু অফিসিয়াল হবে না। এরপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার গ্যারান্টি ফোন, অর্থাৎ এই ফোনের কোনো সার্ভিস আপনি কাস্টমার কেয়ারে পাবেন না। এই ফোন যদি সমস্যা হয়, কোম্পানি আপনাকে সরাসরি রিপ্লেস করে নতুন ফোন দিবে, কিন্তু এই রিপ্লেসমেন্টটা আপনাকে দোকানদার দিবে। অর্থাৎ আপনি যে দোকান থেকে কিনেছেন সেই দোকানদারের কাছে আপনাকে যেতে হবে। দোকানদার 7 থেকে 10 দিন সময় নেবে, তারা কোম্পানিতে ফোনটা পাঠাবে, কোম্পানি চেক করে দেখবে। যদি সত্যি আপনার ফোনে প্রবলেম থাকে, তারা কিন্তু আপনাকে ফোনটা এক্সচেঞ্জ করে নতুন ফোন দিবে। কিন্তু সেজন্য আপনাকে অবশ্যই ফোনের বক্স, ক্যাশ মেমো এবং চার্জার যত্ন করে রাখতে হবে, কারণ রিপ্লেসমেন্টের সময় আপনাকে দোকানদারের কাছে বক্স এবং চার্জার সহ ফোনটা জমা দিতে হবে। তো চলুন আমরা এবার ফোনের স্পেসিফিকেশন দেখি। পেছনে স্পেসিফিকেশন দেওয়া আছে, এটাতে MP3 প্লেয়ার আছে, ওয়্যারলেস FM রেডিও আছে, টক টাইম 12 ঘন্টা 22 দিন স্ট্যান্ড বাই থাকবে, 1.8 ইঞ্চি ডিসপ্লে আছে। এখানে আপনার ভয়েস রেকর্ডার পাবেন, LED টর্চ আছে, গেমস আছে। আপনার ফোন বুকে আপনি 200 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এবং 200 মেসেজ থাকবে। মেমোরি কার্ডের সাপোর্ট আছে। আর এই তো, চলুন এবার আমরা ফোনটার আনবক্সিং করি। বক্স খুলে সবার প্রথমে আপনি পাবেন ফোনটা এইভাবে পলিথিনের প্যাকেটে মুড়ানো আছে। এই ফোনটা অনেক হালকা লাগছে, কারণ ফোনের ভিতরে ব্যাটারি নেই, ব্যাটারিটি আলাদা করে দেওয়া আছে। এরপরে বক্সের ভিতরে পাবেন ব্যাটারিটি। এটি 1000 mAh-এর একটি ব্যাটারি। এটা খুবই সুপরিচিত একটা ব্যাটারি, অর্থাৎ এটা আমরা অনেক আগে থেকেই নোকিয়াতে এই ধরনের ব্যাটারি দেখে থাকি। এরপরে বক্সের ভিতরে পাবেন একটি USB Type-B চার্জার। এটি একটি 2.5 ওয়াটের খুবই স্লো চার্জার। তবে যেহেতু ব্যাটারিটা মাত্র 1000 mAh, এই চার্জার দিয়ে আপনার ব্যাটারিটা ফুল চার্জ করতে সর্বোচ্চ আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। বক্সের ভেতরে আরও থাকছে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড। বক্সের ভিতরে আপনি কোনো হেডফোন পাবেন না। ফোনটা প্যাকেট থেকে বের করলাম, এই হলো ফোনটা। এই ফোনটাতে আপনারা কোনো ক্যামেরা পাবেন না। পাশাপাশি এই ফোনটার পেছনের দিকে কোনো স্পিকার কাট আউট নেই, শুধুমাত্র একটা স্পিকার কাট আউট আছে সামনের দিকে, অর্থাৎ এখান দিয়ে আপনার কথা শুনতে পারবেন। পাশাপাশি রিংটোন বা আদার্স যদি গান শুনেন, এখান দিয়ে আপনার সাউন্ডটা বের হবে। এই নিচের দিকে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা মূলত মাইক্রোফোনের জন্য দেওয়া হয়েছে। অ্যান্ড ফোনটার নিচের দিকে থাকছে USB Type-B চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। দুই দিকে পুরোপুরি ফাঁকা, কোনো কিছু নেই। উপরে থাকছে একটা ছোট টর্চ লাইট। তো চলুন আমরা ফোনের ব্যাকপার্টটা খুলে দেখি ভিতরটা কীরকম। ব্যাকপার্ট খুলতেই আপনারা প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো, এই ফোনে আপনি দুটো মিনি সিম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বড় সিম ব্যবহার করতে পারবেন। একটি মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। নিচের দিকে আপনারা যে স্টিলের মতো খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হলো এন্টিনা লাইন। আগেকার নোকিয়ার ফোনগুলোতে এই এন্টিনা লাইনটা বডির ভিতরে থাকতো, সার্কিটের মধ্যে প্রিন্ট করা থাকতো, এভাবে বাইরে দেয়া থাকতো না। এই ধরনের স্টাইলটা আমরা মূলত বিভিন্ন প্রকার চাইনিজ ফোনে দেখতে পাই। যেমন আপনি দেখতে পারবেন এই যে সিম্ফনির ফোনটাতে দেখেন, এভাবেই ঠিক বাইরের দিকে এন্টিনা লাইন দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি আরও একটা ফোন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটি হচ্ছে লাভা বা বেনকো ব্র্যান্ডের ফোন। এখানেও ঠিক একইভাবে পিছনের দিকে আপনার এন্টেনা লাইন দেওয়া হয়েছে। অর্থাৎ নোকিয়া বর্তমানে তাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। HMT গ্লোবাল বিভিন্ন চাইনিজ কোম্পানি থেকে স্টাইল সরাসরি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আগে যে নোকিয়ার নিজস্ব কিছু ডিজাইন থাকতো, যে স্বকীয়তাগুলো থাকতো, যে জিনিসগুলো শুধু আপনি নোকিয়া ফোনেই দেখতে পারতেন, অন্য কোনো ফোনে দেখতে পারতেন না, সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নট ইভেন দেখেন টর্চ লাইটটাও একদম সেম টু সেম। অর্থাৎ চাইনিজ ফোনে যেরকম টর্চ লাইট দেওয়া আছে, নোকিয়া ফোনটা তো ওইভাবেই টর্চ লাইট দেওয়া হয়েছে। আগেকার নোকিয়ার ফোনগুলোতে কিন্তু সামনে একটা টর্চ লাইট দেওয়া থাকতো, যেটার উপরে একটি প্লাস্টিকের প্রলেপ থাকতো। তো এই হলো ফোনটা আপনার। তো চলুন আমরা ফোনটার ভিতরে সিম এবং মেমোরি কার্ড লাগিয়ে ফোনটা চালু করে দেখি। ফোনটা আমি চালু করে ফেলেছি। মেনুতে গিয়ে দেখি কী কী অপশন দেওয়া আছে। উপর থেকে শুরু করি। প্রথমে আপনারা পাচ্ছেন এখানে কল লগ, তারপরে পাবেন কন্ট্যাক্টস, তারপরে অ্যালার্ম ক্লক, রেডিও, মেসেজেস, ফ্ল্যাশ লাইট, এখানে ক্যালকুলেটর,
ক্যালেন্ডার, কিছু গেমস আছে। সেটিংয়ে গিয়ে দেখি, সেটিংয়ে আছে আপনার ডুয়েল সিম সেটিং, টোন সেটিং, ডিসপ্লে সেটিং, প্রোফাইল, টাইম সেটিং, কল সেটিং, আবার ফোন সেটিং, সিকিউরিটি, গো টু সেটিং, ইট সেট, ফ্যাক্টরি সেটিং, আদার্স কিছু নেই। আপনার ব্যাকে গেলাম, গিয়ে দেখি এখানে আপনার মিউজিক প্লেয়ার দেওয়া আছে একটা, আর আপনার ফাইলস দেওয়া আছে। চলুন দেখি ফোন মেমোরি কত। এটার ফোন মেমোরি অনলি 34 KB। তো আপনি রিংটোন সেট করতে চাইলে বা ওয়ালপেপার সেট করতে চাইলে আপনাকে অবশ্যই আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। আদার্স কিছু গেমস আছে, এই গেমসগুলো না খেলাই ভালো, বা এগুলো খেলে আপনি কোনো শান্তিও পাবেন না, তো এগুলো নিয়ে কথা নাই বললাম। তো চলুন দেখি এটার সাউন্ড কোয়ালিটি চেক করি। ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন হয়। আপনার ভলিউম আপনি যদি এক দাগ কম দিয়ে ব্যবহার করেন তো ভালো মানে সাউন্ড শুনতে পারবেন, ভিড়ের ভিতরে আপনি এর সাউন্ড শুনতে পারবেন, সাউন্ড শুনতে কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু এই ফোনটা আপনার 7 দিন ব্যবহার করার পরে এই ভিডিওটা শ্যুট করছি, অর্থাৎ 7 দিন ব্যবহার করার পরেই আমি কিন্তু এই রিভিউটা দিচ্ছি। ফোনটা নিয়ে আর ডিটেল বলার মতো তেমন কিছুই নেই। আমি যদি সারমর্ম বলি ফোনটার ভালো খারাপ, ফোনটার ভালো দিক প্রথমে বলি, ফোনটা হচ্ছে হ্যান্ডি অনেক। ফোনটার স্পিকার কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন ভালো, মানে আপনার কথা বলার সময় কল কোয়ালিটি ভালো, কল ড্রপ বা আপনার নেটওয়ার্ক থাকে না এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি। চার্জিংয়ের ক্ষেত্রে চার্জ ব্যাকআপ মোটামুটি, এটাকে আমি ভালোও বলবো না খারাপও বলবো না, তবে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা প্রথম কথা সেটা হচ্ছে যে এই আপনার রেডিওর কি প্রবলেমটা, অর্থাৎ রেডিও মাঝে মাঝেই হাতে চাপ পড়ে চালু হয়ে যায়, এবং যেটা আমার কাছে বিল্ড কোয়ালিটিটা আমার ওরকম ভালো লাগেনি। বিশেষ করে আপনার এরকম স্টাইলের টর্চ লাইট আমি নোকিয়া ফোনে আশা করি না, বা ব্যাকপার্ট খুলে পেছনের দিকে যে রেন্টিনা লাইনটা দেখা যায় এটা আমি নোকিয়া ব্র্যান্ডের ফোনে অত আশা করি না। এটা যদি সিম্ফনি বা ওয়ালটন ফোন হতো মেনে নেওয়া যাইতো। তো এই ফোনটা আসলে ওভারঅল কাদের জন্য, অবশ্যই এটা বয়স্ক মানুষের জন্য, যারা আপনার মানে কথা বলার জন্য শুধু ফোন ব্যবহার করে, তাদেরকে আপনি ফোনটা কিনে দিতে পারেন 2400 টাকা অনুযায়ী। ঠিক আছে, ভালোই খারাপ না। এই ফোনটার 3টা কালার মার্কেটে পাবেন, ব্ল্যাক, আপনার রেড এবং এই গ্রিন কালারটা। আমার গ্রিন কালারটা ভালো লেগেছে, আপনারা চাইলে রেড কালারটাও নিতে পারেন। তো ব্ল্যাক কালারটা পারতপক্ষে অ্যাভয়েড করবেন, কারণ ব্ল্যাক কালারটার উপরে ধুলো পড়ে যায় এবং দেখতে খারাপ দেখা যায়। তো আপনার যদি আমার এই ফোনের রিভিউটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।